আসসালামু আলাইকুম। এই যে টোটাল ফিটনেস, এই টোটাল ফিটনেসটা খুব ইম্পর্টেন্ট এবং টোটাল ফিটনেসের জন্য এই চারটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট: ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল। এই চার দিক থেকে যদি আপনি ফিট থাকেন, আপনি নিজের কল্যাণ, অন্যের কল্যাণ করতে পারবেন। আর এই চার দিক থেকে যদি ফিট না থাকেন, তাহলে আপনি নিজের কল্যাণ করতে পারবেন না, অন্যের কল্যাণও করতে পারবেন না। নিজের কল্যাণ করতে গিয়ে নিজের ক্ষতি করবেন না। এই যে চারটা ফিটনেসের সম্মিলিত প্রকাশ আমরা দেখতে পাই ফিজিক্যাল ফিটনেসের মধ্যে দিয়ে। বাকি তিনটা যদি ঠিক থাকে, তাহলে এটার প্রকাশিত রূপ হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, যে আপনার বাকি তিনটাও ফিট আছে। এবং ফিজিক্যাল ফিটনেস মানে পেশি না। আপনি আরেকজনকে কয়টা ঘুষি দিতে পারলেন, এটা আপনার ফিটনেস না। আপনি ঘুষি দিয়ে দেয়াল উড়িয়ে দিলেন, এটা আপনার ফিটনেস না। আপনি রদ্দা মেরে পাথর ভেঙে ফেললেন, এটা ফিটনেস না। কয়টা রদ্দা আপনি খেতে পারেন, এটা আপনার ফিটনেস। যে আপনি কয়টা ঘুষি অবলীলা হজম করে ফেলতে পারেন, একজন ঘুষি দিল, আপনি এরকম এরকম করলেন, এটা হচ্ছে আপনার ফিটনেস। ইউ আর ফিট। আপনি একজন ঘুষি দিল আর রেগে আপনি তাকেও একটা ঘুষি দিয়ে ফেলে দিলেন, আপনি ইউ আর নট ফিট। ফিটনেস হচ্ছে যে ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল, সাইকোলজিক্যাল কোনো রিয়াকশন আপনার হলো না, এটা হচ্ছে আপনার ফিটনেস। অর্থাৎ মানে এই ঘুষিটা যদি আসলে আপনাকে আঘাত করতে পারে, তো আপনার পক্ষে এরকম করা সম্ভব সম্ভব না। অ্যান্ড দ্যাট ইজ দ্য ফিটনেস। মেন্টাল ফিটনেস, আপনি কতটা গালি দিতে পারলেন, এটা আপনার মেন্টাল ফিটনেস না। কত ধরনের গালি আপনি জানেন, এটা মেন্টাল ফিটনেস না। কত ধরনের গালি আপনি অবলীলায় হজম করতে পারেন, এটা হচ্ছে আপনার মেন্টাল ফিটনেস। আপনি যদি হাসতে হাসতে বুঝলে আমাকে এই 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 এরকম গালি দিয়েছে, কিন্তু এই গালি এখনো দিতে পারেন, কি দিল আর কি। এটা হচ্ছে আপনার মেন্টাল ফিটনেস। অর্থাৎ আপনার হজম করার শক্তি। আপনি কত খেতে পারলেন, এটা আপনার পেটের ফিটনেস না। কতটা খেয়ে আপনি অবলীলায় হজম করে ফেললেন আর কি, এটা হচ্ছে আপনার পেটের ফিটনেস আর কি। যে আপনি অনেক খেলেন, কিন্তু আপনাকে স্থায়ী ঠিকানায় দৌড়াদৌড়ি করতে হলো না, এটা হচ্ছে আপনার পেটের ফিটনেস আর কি। অর্থাৎ ফিটনেসটাকে সবসময় দেখবেন বিপরীত দিক থেকে, অ্যাগ্রেশনের দিক থেকে না, দেখবেন এনজয় করার মধ্যে দিয়ে আর কি। এবং ফিটনেসটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি চারটা ফিটনেস না হলে আপনি আসলে ফিট হতে পারেন। একটা চেয়ার কটা পা থাকে? চারটা পা থাকে। এই চারটা পায়ের মধ্যে একটা পা যদি ভাঙা থাকে, খোঁড়া থাকে, কি অবস্থা হবে? হ্যাঁ, আপনি কি নিশ্চিন্ত মনে বসতে পারবেন চেয়ারে? এই চেয়ারটা কি ফিট? এই চেয়ারটা ফিট না, আপনি কখনো আরাম করে বসতে পারবেন না। এবং ফিজিক্যাল ফিটনেসটা খুব ইম্পর্টেন্ট। এবং ফিজিক্যাল ফিটনেস যে কতটা ইম্পর্টেন্ট, ধরেন এই যে বিভিন্ন দেশের যে যুদ্ধ, জয় পরাজয় অনেক সময় এই ফিজিক্যাল ফিটনেসের উপর নির্ভর করেছে। ধরেন আলেকজান্ডারের যে অভিযান, আলেকজান্ডারের দিগ্বিজয় শেষ হয়ে গেল কেন? অসুস্থতা। 33 বছর বয়স, অসুস্থ হয়ে পড়লেন। ওয়াটারলুতে নেপোলিয়নের পরাজয়ের কি কারণ ছিল? প্রধান কারণ হচ্ছে অসুস্থতা এবং এই পেটে ব্যথা, প্রচণ্ড ব্যথা। উনি যুদ্ধক্ষেত্রে যেতে পারছেন না। যখন একটু সুস্থ হয়ে যুদ্ধক্ষেত্রে গেলেন, তখন অলরেডি যুদ্ধ শেষ। এবং নেপোলিয়ন যতদিন সুস্থ ছিলেন, যুদ্ধে তিনি বিভিন্ন রকম কলা কৌশল করে তিনি পরাজয়কেও বিজয়ে রূপান্তরিত করতে পেরেছেন। কিন্তু যখন অসুস্থ হলেন, ফিট থাকলেন না, ইটস গন। এই যে মোগল সাম্রাজ্য তছনছ হওয়ার যে উপায়, শাহজাহানের সময় যে যুদ্ধ হলো, 4 ভাইয়ের মধ্যে যুদ্ধ, দারা, সুজা,
মুরাদ, আওরঙ্গজেব। খুব অল্প সময়ের অসুস্থতাও কিন্তু মারাত্মক হতে পারে। শাহজাহান আগ্রার প্রাসাদে অসুস্থ হয়ে পড়লেন, কঠিন রোগ, এবং গুজব ছড়িয়ে পড়ল তিনি বাঁচবেন না, যে কোনো সময় মারা যেতে পারেন। এখন 4 ভাই 4 জায়গায়, দারা বড় ছিলেন এবং সেনাপতি হিসেবে সবচেয়ে অদক্ষ, অযোগ্য আর কি, মানে নন্দলাল টাইপের। দারা যেহেতু আগ্রাতে ছিলেন, তিনি মানে তার পজিশন ঠিক করে ফেললেন যে সম্রাট মারা গেলে যাতে অন্য কোনো ভাই দাবি করতে না পারে। তো যখন এই খবর পৌঁছল সুজার কাছে, সুজা তখন সুবে বাংলার সুবেদার আর কি, সুজা দেখে বললো যে না, এটা কিভাবে হবে আর কি, তার চেয়ে আমি সিংহাসনের অধিক যোগ্য আর কি। আর বাংলা তো সবসময় ছিল মানে এটা হচ্ছে রত্ন ভাণ্ডার আর কি, মানে রত্নের জায়গা আর কি। রাজকোষ ভেঙে বাংলার যত অর্থ ছিল, অর্থ নিয়ে তিনি যাত্রা করলেন আগ্রার পথে আর কি, যে দাঁড়াকে দেয়া যাবে না আর কি। চলল, মুরাদ রওনা করলো আগ্রার দিকে আর কি। দাঁড়া তো তৈরি হয়ে আছেন আর কি। তো আওরঙ্গজেব ছিলেন এদের মধ্যে সবচেয়ে দক্ষ আর কি। তো উনি তখনও চুপচাপ আর কি, অবজার্ভ করছেন, দেখছেন আর কি, এবং দেখলেন যে এই যুদ্ধে যে জয়ী হবে উইনার টেকস অল আর কি, এখানে কোনো ভাগ বটোয়ারা হবে না, যে জিতবে সবটাই তার আর কি। অতএব আমি কেন বসে থাকি আর কি। উনি যোগ দিলেন সবচেয়ে পরে আর কি, দক্ষিণাত্য থেকে, ডেকান থেকে। আওরঙ্গজেব যেহেতু খুব দক্ষ সেনাপতি ছিলেন এবং খুব সাহসী সেনাপতি, হি ওয়াজ অলওয়েজ লয়াল আর কি। কিন্তু দারা সবসময় মনে করতে যে আওরঙ্গজেব যে কোনো সময় বিদ্রোহ করতে পারে। আওরঙ্গজেবের 2 ছেলেকে আগ্রাতে রেখে দেওয়া হয়েছিল যাতে আওরঙ্গজেব কিছু করতে না পারে। কিন্তু আওরঙ্গজেব রওনা করলেন। সম্রাট এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন। যখন আওরঙ্গজেবের যুদ্ধযাত্রা আগ্রার পথে, তখন শাহজাহান দারাকে বললেন যে আমি সেনাবাহিনীকে নেতৃত্ব দেব, আই উইল লেট। দারা বলল যে না, যা করার আমি করব। দারা শাহজাহানকে সুযোগ দিলেন না, অর্থাৎ সম্রাটের বিরুদ্ধাচারণ করলেন, এবং পরিণতি যা হওয়ার তাই হলো। সুজা আরাকানের জঙ্গলে হারিয়ে গেলেন, মুরাদ নিহত হলেন, দারা পরাজিত হলেন, পালিয়ে গেলেন। আওরঙ্গজেব আগ্রায় প্রবেশ করলেন। শাহজাহান যেহেতু আওরঙ্গজেবের বিরুদ্ধে যুদ্ধযাত্রার নেতৃত্ব দিতে চাচ্ছিলেন, শাহজাহান বন্দী হলেন এবং তার পুরো জীবন কাটাতে হলো কোথায়? আগ্রার দুর্গে আর কি, এবং 8 বছর বন্দি জীবন। কতদিন অসুস্থ ছিলেন? মাত্র 11 দিন। অর্থাৎ যিনি যে অবস্থানে আছেন সেই অবস্থানের জন্যে 11 দিন অসুস্থতাও কি বিশাল ব্যাপার। পুরো ভারতের রাজনৈতিক দিগন্ত চেঞ্জ হয়ে গেল। আসলে আমাদের এই ফিটনেসটা আসলে এতটা গুরুত্বপূর্ণ যে আপনাকে ফিট হতে হবে টোটালি, শারীরিক, মানসিক, সামাজিক, আত্মিকভাবে। এই 4টা ফিটনেস ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। চেয়ার যেরকম 4 পা না হলে
বসা যায় না। সেরকম সুস্থতার এই 4টা পা যদি ঠিক না থাকে, সুষম না থাকে, ব্যালেন্স না থাকে, তাহলে আপনিও ফিজিক্যালি কখনোই পুরোপুরি ফিট থাকতে পারবেন না আর কি। এই ফিটনেসের জন্য এই 4টা দিক খুব এসেনশিয়াল আর কি। তো এখন এই ফিটনেসের জন্য আমাদের কি করা দরকার? অর্থাৎ আমরা আমাদের কোর্সে যে সূত্রগুলো ব্যবহার করেছি সেই সূত্রগুলোই ফিটনেসের জন্য যথেষ্ট।